সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ শহর থেকে। নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র, এই মুহূর্তে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষাড়ায় আছি এবং আপনারা জানেন যে নারায়ণগঞ্জেও মেট্রো রেল ঢাকার সঙ্গে সংযুক্ত হবে, সেটি এমআরটি লাইন 2 এবং 4। তবে সেটির এখনো আলোর মুখ দেখেনি বা কাজ শুরু হয়নি, সেটি মাত্র পরিকল্পনার মধ্যেই আছে, এখনো সেটির বাস্তবায়ন শুরু হয়নি। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার যে প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6, যেটি মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলছে, সেই মেট্রো রেলের চড়ার অভিজ্ঞতা যারা নিতে চান, নারায়ণগঞ্জের এখানে যারা থাকেন এবং জানেন যে নারায়ণগঞ্জ ঢাকার খুবই কাছে একটি শহর, তো নারায়ণগঞ্জ থেকে আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব ঢাকা মেট্রো রেলে চড়ার জন্য, এবং এখান থেকে আমরা কিভাবে যাব সেটিও আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় দর্শক, চলুন আমার সঙ্গে আপনারাও আজকের এই ভিডিওটি দেখুন। আমরা নারায়ণগঞ্জ চাষাড়া যে গোল চত্বর আছে এখানে আছি, মূলত এখান থেকে এখন চলে যাব। দেখা যাক কোন গাড়িতে যাওয়া যায়, আইডিয়া নেই আসলে। ঢাকায় দ্রুত ফিরে আসার জন্য নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বাসে না উঠে একটি সিএনজিতে উঠলাম দ্রুত আসার জন্য। চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 8.15 কিলোমিটার। এটি ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, লিংক রোড নামেও পরিচিত। সড়কটি নারায়ণগঞ্জ জেলা শহরকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে। 2024 সালের জুনের পরে উদ্বোধন করা হয়েছে এই সড়কটি। লিংক রোডের এই 4 লেনের সড়কটি প্রায় এক্সপ্রেসওয়ের আদলে করা হয়েছে। এই সড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা পরিষদ, এলজিইডি, জেলা কারাগার, গণপূর্ত অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিজিবি, পিবিআই অফিস, পরিবেশ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সড়কের মধ্যবর্তী স্থানে রয়েছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই সড়কের মাঝের ডিভাইডার অনেক প্রশস্ত। ডিভাইডারে লাগানো ফুলের গাছগুলি রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মূল সড়কের দুপাশে সার্ভিস লেন আছে। এবার অনেক দিন পর নারায়ণগঞ্জ আসলাম, প্রায় 10 বছর পর। এর মাঝে অনেক কিছু বদলে গেছে, বিশেষ করে এই সড়কটি। সড়কের মাঝে ল্যাম্প পোস্টগুলিও অনেক সুন্দর লাগে দেখতে। বেসিক্যালি আমরা সিএনজিতে চড়ে এখানে আসলাম নারায়ণগঞ্জ চাষাড়া থেকে, কারণ ঢাকা খুব দ্রুত ফিরতে হবে। সেক্ষেত্রে বাসে গেলে বাস বিভিন্ন জায়গায় যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকে, সিএনজিগুলোতে 30 টাকা দিয়ে সাইনবোর্ড মোড়েই চলে আসলাম। বলতে ভুলে গেছে, এই যে সিএনজিতে যে আসলাম, এই সিএনজিগুলোতে কিন্তু 10 মিনিট সময় লেগেছে। বাসে আসলে এই জায়গাটাতে সময় হয়তো একটু বেশি লাগতো। এবং আমরা এখন একটা বাসে যাওয়ার চেষ্টা করছি আর কি, ঢাকার দিকে। এবং আপনারা দেখলেন নারায়ণগঞ্জ কত বদলে গেছে, আগে কীরকম ছিল। এবং এখানে একটি চমৎকার একটি ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছি। ঢাকা চিটাগাং সড়কের উপরে এই ফুটওভার ব্রিজটি স্থাপন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট সিঁড়ি আছে এবং যাত্রীরাও সুন্দর স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন। অ্যাকচুয়ালি আমি এখানে অনেক দিন আসিনি, বলতে গেলে প্রায় 5-6 বছর হয়ে যাবে, এদিকে মূলত আসি নাই। তো এটা হলো ঢাকা চিটাগাং সড়ক, সাইনবোর্ড মোড়। আমরা এখান থেকে এখন ঢাকার দিকে চলে যাব এবং মেট্রো রেল স্টেশন মোস্ট প্রবাবলি আমরা বাংলাদেশ সচিবালয়, যেটা প্রেস ক্লাব মোড়ে, সেখানে উঠবো। তো দেখতে পাচ্ছেন এখানে এই ফুটওভার ব্রিজটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে বেশ। আমরা এখন দেখি কোন গাড়িতে যাওয়া যায়। প্রিয় দর্শক, গুলিস্তানে বাস থেকে নেমে গেলাম। অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ থেকে কোন বাসটি ভালো ঢাকা আসার ক্ষেত্রে আমার সেভাবে অভিজ্ঞতা নেই। যে বাড়িতে উঠেছিলাম সাইনবোর্ড থেকে, সেখানে গাড়ি অনেক স্লো আসলো। এছাড়াও হানি ফ্লাইওভারের উপরেও প্রচণ্ড যানজট, টাকা দিয়েও যানজট নিতে হচ্ছে ফ্লাইওভারের উপরে, খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, এখন এখান থেকে যাব প্রেস ক্লাবে, অর্থাৎ বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে।
এবং বেসিক্যালি আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এবং আমি যেভাবে আসলাম এটা আসলে বেশি সময় লেগে যায়। যদি কমিউটার ট্রেনে আসা যায় 45 মিনিট সময় লাগবে। কমিউটার ট্রেনে আসলে হয়তো আরও কম সময় লাগবে, কিন্তু সেই ট্রেনটি আসলে নিয়মিত নয়, সব সময় আসে না। যাই হোক, আপনারা দেখলেন যে নারায়ণগঞ্জ থেকেও মেট্রো রেলে চলার অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে আপনাদের এখানে কাজে লাগে। প্রিয় দর্শক, আমরা এখন উঠে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেলে চলার জন্য বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এসেছি। আপনাদেরকে আসলে ভ্রমণ করে দেখানোর আর কোনো কিছু নাই, আপনারা অনেক দেখেছেন, বাট আমি কানেক্টিভিটি দেখালাম। আসলে অনেকে যদি নারায়ণগঞ্জে কেউ থেকে থাকেন যারা মেট্রো রেলে এখনও চড়েননি বা তাদের হয়তো উত্তরার দিকে বা মিরপুরের দিকে যাওয়ার জন্য কখনো প্রয়োজন হতে পারে, সেই প্রেক্ষিতে মূলত এটি দেখালাম। তবে আসার বিষয়টা আসলে একান্ত আপনাদের নিজস্ব। বাসে আসতে পারেন, বাইকে আসতে পারেন, সিএনজিতে আসতে পারেন, যে যেভাবে পারেন ট্রেনে আসতে পারেন। এটা আসলে আমার আশাটাই যে একবারে সঠিক বা আমি কম সময় এসেছি এমন না। আমার হয়তো যেহেতু নারায়ণগঞ্জ আমার খুব কম যাওয়া হয়, সেক্ষেত্রে আমারও কিছু অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে আসার ক্ষেত্রে। তো আমি চেষ্টা করেছি দ্রুত আসার, সেটি বিষয় না। বিষয় হলো সবচেয়ে বড় যে মেট্রো রেলের সাথে নারায়ণগঞ্জের লোক কীভাবে কানেক্টিভিটি তৈরি করতে পারে যতক্ষণ পর্যন্ত এমআরটি লাইন 4 এবং এমআরটি লাইন 2 এই দুটি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদেরকে এই ধরনের মেট্রো রেলের উপর নির্ভর করতে হবে। যে যাই হোক, একটু রিচার্জ করে নিতে চাই আমার এই কার্ডটি। রিচার্জ করতে চাইলাম, বাট রিচার্জ করতে পেলাম না, রিচার্জ করা গেল না। সো মেশিনের প্রবলেম। দুইবার চেষ্টা করলাম আমার কার্ডটি রিচার্জ করার জন্য, করা যায়নি। এখানে মেট্রো রেলে প্রবেশের সাথে সাথে এখানে কিন্তু এই ইনফরমেশন বোর্ডটি আছে, যে কারণে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে যাব প্ল্যাটফর্মে, ট্রেন ধরার জন্য দেরি আছে যদিও। 6:31, এখনও প্রায় 6-7 মিনিট বাকি আছে। এবং এই এসকেলেটরে ওঠার নিয়ম হচ্ছে বাম পাশে থাকা, ডান পাশটা খালি রাখা। অন্যান্য দেশে হয়তো ডান পাশে থাকতে হয়, এখানে এরকম থাকতে হয়। তো আমি যেহেতু যাব কারওয়ান বাজার মেট্রো স্টেশন, এখান থেকে খুবই কাছাকাছি। আমাদের ট্রেন আসতে এখনও 7 মিনিট সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এবং আমাদের ডেস্টিনেশন হবে এদিক থেকে জাস্ট 2টো স্টেশন পার হবো, বাংলাদেশ সচিবালয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ, তারপরে কারওয়ান বাজার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেলে চড়ার জন্য আপনারা হয় মতিঝিল কিংবা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন কাছে হবে। তো তার মধ্যে আমি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন বেছে নিয়েছি, যেটি একবারে জাতীয় প্রেস ক্লাবের এখানে। ততক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।